আপনি কি জানেন প্রত্যেক প্রাণী তোমাদের মতো এক একটি সমাজ আছে? সূরা আনআম আয়াত 38। ভাবুন তো, এই আয়াত 1000 বছর আগে নাজিল হয়েছিল। তখন মানুষ জানত না পশু পাখিরা সমাজবদ্ধভাবে বাস করে। আজ বিজ্ঞান ঠিক তাই প্রমাণ করছে। পিঁপড়া, মৌমাছি, হাতি, এমনকি পাখিরা সমাজ তৈরি করে। তাদেরও নেতা আছে, নিয়ম আছে, যোগাযোগের ভাষা আছে। কোরআন আগে থেকে জানিয়েছিল এই সত্য। এই বিষয়টাই আজ আমরা দেখব বিজ্ঞান ও ইসলামের আলোকে। কেমন সমাজ গড়ে তোলে এই প্রাণীরা, তা নিয়েই আজকের আলোচনা। কোরআনে আল্লাহ বলেন, মানুষ যেমন সমাজে বাস করে তেমনি পশু পাখিও সমাজে বাস করে। তাদেরও জীবনধারা আছে, দায়িত্ব আছে, সম্পর্ক আছে। এই আয়াত প্রমাণ করে কোরআন শুধু ধর্মীয় বই নয়, বরং এটি প্রকৃতির গভীরতম সত্য প্রকাশ করেছে, যা আজ আধুনিক বিজ্ঞান ধীরে ধীরে আবিষ্কার করছে। তখনকার আরব সমাজে এসব জানা ছিলই না। এটাই প্রমাণ কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল। সূরা নাহলে আল্লাহ মৌমাছির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, তোমার প্রভু মৌমাছিকে নির্দেশ দিলেন। বিজ্ঞান বলছে মৌমাছিরা অত্যন্ত সংগঠিত সমাজে বাস করে। তাদের মধ্যে রানী মৌমাছি, কর্মী মৌমাছি ও প্রহরী মৌমাছি আছে। প্রত্যেকে নির্দিষ্ট দায়িত্ব পালন করে। কেউ মধু সংগ্রহ করে, কেউ রানীকে রক্ষা করে। তারা একে অপরের সঙ্গে নাচের মাধ্যমে যোগাযোগ করে। কোরআনে এই কাঠামোর ইঙ্গিত দেওয়া হয়েছে বহু আগেই। সূরা নামলে বলা হয়েছে, যখন নবী সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে যাচ্ছিলেন, তখন এক পিঁপড়া বলেছিল, হে পিঁপড়ারা, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, না হলে সুলাইমান ও তার বাহিনী তোমাদেরকে পদদলিত করবে। সূরা নামল আয়াত 18। ভাবুন, পিঁপড়ারা সমাজ সতর্কবার্তা আর যোগাযোগ ব্যবস্থা আছে। আজ বিজ্ঞান প্রমাণ করেছে পিঁপড়ারাও ভাষা ব্যবহার করে। তারা রাসায়নিক সংকেত দিয়ে খবর আদান প্রদান করে। কোরআন এই সত্য প্রকাশ করেছিল বহু শতাব্দী আগে। এমনকি তাদের সংগঠনের উদাহরণও দিয়েছে। এটাই কোরআনের অলৌকিক ঘটনা। কোরআনে পাখিদের কথাও বহুবার এসেছে। নবী সুলাইমান আলাইহিস সালামেরও ছিল এক বিশেষ পাখি, হুদহুদ। সে রাজার খবর এনে দিয়েছিল সুলাইমানকে। অর্থাৎ পাখিদের যোগাযোগ ও দায়িত্ববোধ আছে। বিজ্ঞান বলছে অনেক পাখি দলবদ্ধভাবে থাকে, নির্দিষ্ট সময়ে উড়ে একে অপরকে ডাকে। তাদেরও সামাজিক নিয়ম আছে, নেতা, সাথী ও বাচ্চা লালন পালন ব্যবস্থা। কোরআন বলেছিল প্রত্যেক পাখি আল্লাহর প্রশংসায় নিয়োজিত। আজ বিজ্ঞান প্রমাণ করছে তাদের ডাকের মধ্যেও প্যাটার্ন ও অর্থ আছে। এইগুলো প্রমাণ করে কোরআনের আয়াত সত্য ও গভীর জ্ঞানে ভরা। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন হাতিরা সমাজবদ্ধ প্রাণী। তারা একে অপরকে সাহায্য করে, মৃত সাথীর জন্য শোক প্রকাশ করে। শিম্পাঞ্জি মানুষের মতো পরিবার ও নেতৃত্বে বিশ্বাসী। ডলফিনরা দলের মধ্যে একে অপরের নামও মনে রাখে। কোরআনের আয়াতে বলা প্রত্যেক প্রাণী এক জাতি, এই সত্যই এসব প্রাণীর মধ্যে প্রকাশিত। তারা শুধু প্রাণী নয়, সামাজিক অস্তিত্ব বটে। বিজ্ঞান আজ প্রমাণ করছে প্রত্যেক জীবের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ বুদ্ধি ও শৃঙ্খলা আছে। আর কোরআন তা বলেছিল বহু আগেই। ইসলাম শেখায় প্রতিটি প্রাণী আল্লাহর সৃষ্টি। তাদের অধিকার, জীবন ও উদ্দেশ্য আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি পাখি বা বিড়ালকেও কষ্ট দেওয়া গুনাহ। অর্থাৎ ইসলাম শুধু মানুষের জন্য নয়, সমস্ত জীবের প্রতি দয়া শেখায়। বিজ্ঞান বলছে প্রকৃতির ভারসাম্য রক্ষায় পশু পাখির ভূমিকা অপরিসীম। তাদের সমাজ ধ্বংস হলে পরিবেশও নষ্ট হয়। তাই ইসলাম ও বিজ্ঞান দুটি এক শিক্ষা দেয়, সব প্রাণী আল্লাহর ইবাদতের একটি রূপ। আমরা যেন তাদের প্রতি দয়া ও সম্মান দেখাই। এইভাবে মানবতা ও ঈমান পূর্ণ হয়। আপনি যদি চান ইসলামের সত্য কথা সারা বিশ্বে ছড়িয়ে যাক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।